দেখো, এই ম্যাথটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা 22-23-এ প্রথমবার আসেনি, বরং এই ম্যাথেরই ভ্যারিয়েশন 17-18 সালে এবং 14-15 সালে অলরেডি আসছে। যারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ছে তাদের কিন্তু 22-23 সালে এটা কমন পড়ে গেছে এবং এটা ছিল ভাইয়ার নিজের বুয়েট ভর্তি পরীক্ষা। ইভেন এবারের সিকেরুয়েট ভর্তি পরীক্ষা, দ্যাট মিনস সিকেরুয়েট 23-24 সালে এই টাইপ থেকে কোয়েশ্চেন আসছে। অ্যান্ড ঢাকা ভার্সিটিতেও 22-23 সালে অর্থাৎ ভাইয়ার বছরে এই টাইপ থেকে কোয়েশ্চেন আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের থার্ড ক্লাসে। আজকে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কিছু প্রমাণ টাইপ আছে না, সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। দেখো, আমরা এটা দিয়ে শুরু করতেছি। আমাদেরকে দেওয়া আছে y ইকুয়ালস টু এত এবং এখান থেকে এটা প্রুফ করতে হবে। তোমরা হয়তো বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়ও এই টাইপগুলো করে থাকো। তাও ভাইয়া শুরুর ম্যাথটাতে একদম এক্সপ্লেন করে নিচ্ছি ধাপে ধাপে আমরা কিভাবে সলভ করব। ভাইয়া প্রথমে y কে p প্লাস কিউ দুইটা রাশিতে ভেঙে নিচ্ছি, কারণ দুইটা একই জাতীয় রাশি, এদের ক্ষেত্রে একই অপারেশন করতে হবে। সো ভাইয়া বারবার করতে যাচ্ছি না। দেখো, তার মানে কি, আমি p কে ধরছি এইটা, রাইট? আমাদের সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত যেতে হবে। y2 মানে কি সেকেন্ড ডেরিভেটিভ না? সো আমরা কি করব, প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে দিব x এর রেসপেক্টে, এবং p কে যখন আমরা একবার ডেরিভেটিভ করতেছি সেটাকে লেখা হচ্ছে p1। ঠিক যেরকম y কে একবার করলে হয় y1, সেটা ইকুয়ালস টু কি লেখা যাবে বলতো? পাওয়ার m সামনে আসবে এবং এর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ m-1। দেন চেইন রুলে আবার এই ভেতরের অংশের ডিফারেন্সিয়েশন হবে। x কে ডেরিভেটিভ করলে 1 প্লাস রুট ওভার সামথিং, মানে 1/2 রুট ওভার ওই সামথিং। দেন আবার ওইটার ডেরিভেটিভ 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে কিন্তু আসতেছে টোয়াইস এক্স। বলো বুঝতে পারতেছি কিনা? দেখো, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যায়, এটার পাওয়ার m লিখতেছি, দেন নিচে আবার এই রাশিটাকে লিখতেছি পাওয়ার -1, মানে কি সেটা ইনভার্সে আছে বা নিচে আছে, সেইভাবে ভাইয়া ভেঙে লিখলাম। ইনটু, দেখো এখানে লসাগু নিলে দাঁড়াচ্ছে এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে তো ছিল রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো, এই দুইটা টার্ম আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না? আমি কিন্তু জাস্ট একবার ডেরিভেটিভই করছিলাম, দেন এখন যা সরল করে দেখলাম এই টার্মটাও ক্যান্সেল আউট হয়ে গেল। এখন ভাইয়াকে একটু বলো তো, এই যে এতটুকু অংশ, এটা কি আমাদের শুরুর পি না? তাহলে এটাকে কিন্তু আমরা পি লিখতে পারি। তাহলে ভাইয়া লিখতেছি ওই পক্ষে আছে এম ইন্টু পি, এবং নিচে যে রুট সম্বলিত অংশ বা হরে যেটা আছে এটা ওই পক্ষে পাঠায় দাও। এই টাইপের ম্যাথগুলো করার সময় আমরা এই স্টেপগুলো অলওয়েজ ফলো করবো। দেখবে যে কখনো ভগ্নাংশে কিছু রাখবো না, ওটা ওই পক্ষে গুণ করে দিব, এবং রুট সম্বলিত কিছু রাখবো না, অর্থাৎ এবার স্কোয়ার করে দিব। দ্যাট মিনস p1 স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, রুটটা চলে গেছে, ইকুয়ালস টু এম স্কোয়ার পি স্কোয়ার। এবার দেখো, আমাদের আর করার কিছু নাই, দেন আমরা আরো একবার ডেরিভেটিভ করবো। কিভাবে বুঝবো আরো একবার করতে হবে? দেখো, সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আমাদের লাগবে, তাহলে আরো একবার করলে দেখো এখানে কিন্তু ইউভি পড়তেছে। দ্যাট মিনস পি কে আগে করি, আসতেছে টোয়াইস p1, দেন চেইন রুলে পি কে করলে কিন্তু p2, আর 1 প্লাস এক্স স্কোয়ার ফিক্সড আছে। দেন আমি যদি p1 স্কোয়ারকে ফিক্স রাখি, এক্স স্কোয়ারকে করলে কিন্তু টোয়াইস এক্স এই, আর ওই পক্ষে দাঁড়াচ্ছে দেখো টোয়াইস পি এম স্কোয়ার এই। আচ্ছা, চেইন রুলে কিন্তু p1ও আসবে, পি কে ডেরিভেটিভ করলে কি আবার p1। এখন দেখো তো, তুমি বোথ সাইড থেকে টোয়াইস p1 কেটে দিতে পারতেছো না? তাহলে আমাদের রাশিটা দাঁড়ালো p2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স p1, আর এটাকে এই পক্ষে নিয়ে আসো, এম স্কোয়ার পি ইকুয়ালস টু 0। তুমি যদি একই কাজ এই যে এটাকে আমরা কিউ ধরছি তার ক্ষেত্রে করতে, তখনও দেখতে এরকম চলে আসতো q2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু q1 মাইনাস এম স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0। দেখো তো, আমাদের ফার্স্ট যে ইকুয়েশন ছিল সেটাকে যদি আমি ডেরিভেটিভ করি কি লেখা যায়? একবার ডেরিভেটিভ করলে y1 ইকুয়ালস টু ওই পাশে p1 প্লাস q1, আরেকবার করে দাও, দ্যাট মিনস y2, দেন p1 হয়ে যাবে p2 প্লাস q2। দ্যাট মিনস এই দুটার সামেশনকে আমি y2 বলতে পারি, অর্থাৎ দুটো সমীকরণ অ্যাড আপ করে দাও। অ্যাড আপ করলে কি হবে? 1 প্লাস এক্স স্কোয়ার কমন চলে আসবে, দেন p2 প্লাস q2, সেটা কিন্তু আমাদের y2, ওই যে ওইখানে ইকুয়েশন দেখো, দেন প্লাস এক্স কমন আসবে, p1 প্লাস q1 মানে কিন্তু আমাদের y1, মাইনাস এম স্কোয়ার কমন আসবে, p প্লাস কিউ মানে ছিল y। এই দেখো, আমাদের কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু মিলে গেল। বলো করতে পারবো কিনা? এই একই কাজ দেখো আমাদের বুয়েট 17-18 সালের এই ম্যাথেও করতে হবে। এখানে জাস্ট y2 কে এইভাবে লিখছে, y1 কে এভাবে লিখছে, আর y তো y এর মতো আছেই। এই প্রুফের পরে লাস্টে আর একটু অ্যাড করে দিছে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে y3 নির্ণয় করো, মানে থার্ড ডেরিভেটিভের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, ধরো আমরা এই অবধি প্রুফ মিলাইছি, দেখেন আরো একবার ডেরিভেটিভ করতে হবে y3 বের করার জন্য। দেখো তো, এখানে ইউভির ফর্মুলা না, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি যদি প্রথমে ফিক্স রাখি, y2 কে করলে হয়ে যাবে কি y3, দেন y2 কে ফিক্স রেখে 1 কে করলে 0, এক্স স্কোয়ার কে করলে কিন্তু টোয়াইস এক্স।
এই মাইনাস এম স্কোয়ার ইন্টু ওয়াই কে করলে কিন্তু ওয়াই ওয়ান এত ইকোয়ালস টু জিরো। আমাদের এখান থেকে ওয়াই থ্রি বের করতে হবে এক্স ইকোয়ালস টু জিরো বিন্দুতে, অর্থাৎ এখানে জাস্ট এক্স ইকোয়ালস টু জিরো বসিয়ে দিব। চলো দেখো এখানে এক্স জিরো হলে কি হয়ে গেল, শুধু ওয়াই থ্রি প্লাস এক্স জিরো হলে কিন্তু এটা আর থাকেই না, শুধু থাকতেছে মাইনাস এম স্কোয়ার ওয়াই ওয়ান। তার মানে আমাদের ওয়াই ওয়ানের ভ্যালুও কিন্তু লাগবে এত ইকোয়ালস টু জিরো। আমরা যদি ওয়াই ওয়ান এর ভ্যালু বের করি সেটার সাথে এম স্কোয়ার করে দিলে আমরা ওয়াই থ্রি পেয়ে যাচ্ছি। ওয়াই ওয়ান কই পাবো, এই লাইনটা থেকে আমরা ওয়াই ওয়ান বের করতে পারি না, তাহলে এই লাইনেও কিন্তু তোমার এক্স ইকোয়ালস টু জিরো বসাতে হবে। বসাই দিলে দাঁড়াচ্ছে দেখো এতটুকু ওয়ান হয়ে যায়, দ্যাট মিনস ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু, ওই পক্ষে আবার দেখো ওয়াই ওয়ান বের করতে গিয়ে তোমার ওয়াই লাগতেছে, ওয়াই পাবা কোথায় এখানে, অর্থাৎ এখানে আবার এক্স ইকোয়ালস টু জিরো পুট করে দাও। দেখছো কেমন চেইন রিঅ্যাকশনের মতো, এখানে এক্স ইকোয়ালস টু জিরো পুট করলে দেখো ওয়াই ইকোয়ালস টু চলে আসছে ওয়ান, এই ওয়ান নিয়ে আমরা এখানে পুট করি, ওয়াই যদি ওয়ান হয় তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়ালস টু আসতেছে এম স্কোয়ার, দ্যাট মিনস ওয়াই ওয়ান কিন্তু এম, ওয়াই ওয়ান যদি এম হয় এটা নিয়ে এখানে বসাই দিই, চলো হবে এম স্কোয়ার ইন্টু এম, দ্যাট মিনস আমাদের ওয়াই থ্রি এর মান এম কিউব। বলো ধরতে পারছি কিনা। এইবার দেখো আমাদের 22-23 সালে আসছে সেম কোয়েশ্চেন, জাস্ট পাওয়ারে এম এর জায়গায় দেওয়া আছে 20 এবং আমাদের ওয়াই টু এর ভ্যালু বের করতে হবে এক্স ইকুয়ালস টু জিরোতে। এটা কি আরো এক ধাপ ইজি হয়ে গেল না? এই যে আমাদের প্রুফটা এখানে এসে মিলবে, দেন আমাদের এক্স ইকুয়ালস টু জিরো বসাতে হবে এবং এবার আমরা ওয়াই থ্রি না বরং ওয়াই টু বের করবো, অর্থাৎ ওয়াই টু এর মতো থাকবে এখানে, দেন প্লাস এক্স ইকুয়ালস টু জিরো মাইনাস এম স্কোয়ার ওয়াই, দেন আমাদের ওয়াই এর ভ্যালু লাগবে। আমরা দেখছিলাম না আগের ম্যাথে যে এক্স ইকুয়ালস টু জিরো পুট করলে ওয়াই এর ভ্যালু ওয়ান হয়, দ্যাট মিনস ওয়াই টু ইকুয়ালস টু হয়ে যাবে সিম্পলি এম স্কোয়ার, কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান। আর এই ম্যাথে কিন্তু এম নাই, আছে পাওয়ারে 20, দ্যাট মিনস আমাদের ওয়াই টু এর ভ্যালু এম স্কোয়ার 20 স্কোয়ার অর্থাৎ 400। বলো পারবো কিনা? যারা কোয়েশ্চেন ব্যাংক এভাবে অ্যানালাইসিস করে সলভ করছে আগের 2 বছরের প্রশ্ন বুয়েটের, তারা কিন্তু 22-23 সালে আমার মতো এই কোয়েশ্চেনটা একদম ইজিলি করে দিয়ে আসতে পারছে। ক্লিয়ার? চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা দেখো পরের ম্যাথটা হুবহু সিমিলার না? আমরা কি করব, দুইবার অব্দি ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা একবার করি, একবার ওয়াই কে করলে হয় ওয়াই ওয়ান, দেন টু সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, চেইন রুলে সাইন ইনভার্স এক্স এ করলে হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেন আমি বলছিলাম যে ফ্র্যাকশন রাখা যাবে না, তাই এটাকে ওই পক্ষে গুণ করে দাও, ওয়াই ওয়ান ইন্টু এত ইকুয়ালস টু ওই পক্ষে টু সাইন ইনভার্স এক্স, তাও কিন্তু হলো না, আমাদের রুট রাখা যাবে না তাই বর্গ করে দিব, ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ফোর সাইন ইনভার্স এক্স এর উপরে হোল স্কোয়ার। এবার ভাইকে বলো সাইন ইনভার্স এক্স এর উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ছিল না, তাই আমরা রিপ্লেস করতে পারি এটাকে ফোর ওয়াই দ্বারা। এবার আরো একবার ডেরিভেটিভ করো, তাহলে টোয়াইস ওয়াই ওয়ান, দেন চেইন রুলে হলো ওয়াই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো ফিক্স ছিলই, আর যদি তুমি ওয়াই ওয়ান স্কোয়ার কে ফিক্স রাখো তাহলে মাইনাস টোয়াইস এক্স হবে মাইনাস এক্স স্কোয়ার কে করলে, আর ওই পক্ষে দাঁড়াচ্ছে ফোর ওয়াই ওয়ান, ওয়াই কে করলে ওয়ান আর চেইন রুলে হয়ে গেল ওয়াই ওয়ান। এবার তুমি বোথ সাইড থেকে যদি টোয়াইস ওয়াই ওয়ান বাদ দিয়ে দাও তাহলে দেখো তো কি থাকে, চলে আসতেছে ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওই পক্ষে জাস্ট একটা টু থাকে, দ্যাট মিনস এত এর মান কত হবে বলো তো, জাস্ট টু না? দেখো যারা এই ম্যাথটা একবার করছে 13-14 সালের প্রশ্নটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময়, তারা কিন্তু এই 2 বছর সহ আরো অনেকবারের ভর্তি পরীক্ষায় কমন পেয়ে গেছে। এবং এটা তো আসলে কমন পাওয়ার কিছু নাই, তুমি চাইলে একই স্টেপে করে আনসারটা বের করতে পারতাম। মেইন ঝামেলা হচ্ছে দেখো ঢাকা ভার্সিটির এমসিকিউতে আসছে যেখানে সময় খুবই অল্প থাকে, তোমাকে প্রমাণটা বলে দিছে এবং বলছে কোন ফাংশনের জন্য এটা সত্য। দেখো যে বাসায় একবার সলভ করছে সে কিন্তু জানে সাইন বা কজের ইনভার্স ফাংশন এবং সেটার উপর স্কোয়ার থাকতে হবে, কজ ইনভার্স এক্স হোল স্কোয়ার নিয়েও করো একই আনসার আসবে। তাহলে এখানে আনসার কিন্তু হবে বি নাম্বার অপশন, কজ ইনভার্স এক্স এর উপরে হোল স্কোয়ার। যারা এটা একবার করছে বাসায় তারা কিন্তু পরীক্ষার এটা সলভ করতে হবে, নাহলে 4টা অপশন দিয়ে প্রমাণটা মিলাই টেস্ট করে দেখতে হবে, তাও তো সেকেন্ড অপশনে আছে, ফার্স্ট এটা না হওয়ার পর সেকেন্ড এটা মিলে যাবে, বাট সবসময় তো আমরা এত লাকি হব না। বুঝতে পারছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো তো এইটা কিভাবে করব, এটা কিন্তু সামনে আবার রিপিট হওয়ার বা এই টাইপের চলে আসার সম্ভাবনা আছে। দেখো একবার ডেরিভেটিভ করে দিই, ওয়াই ওয়ান ইকুয়ালস টু দাঁড়াবে এ কস সামথিং মানে কি বলতো মাইনাস সাইন অফ ওই সামথিংটাই, রাইট? এন্ড সামথিংটা তো এক্স না, তাহলে এলএন এক্স এর ডিফারেন্সিয়েশন আবার কি বলো ওয়ান বাই এক্স গেল, প্লাস বি সাইন এক্স রে করলে হবে কি কজ এক্স বা ওই কজ সামথিং, দেন এলএন এক্স তো এক্স না, ওইটাকে করলে আবার ওয়ান বাই এক্স। আমি বলছিলাম কি ফ্র্যাকশন রাখা যাবে না, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয়ে যাচ্ছে কি এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ সাইন এলএন এক্স প্লাস বি কজ এলএন এক্স। এবার যেহেতু আর কিছু করা যাচ্ছে না সরলে, তুমি আরেকবার ডেরিভেটিভ করো, এক্স কে করে দিলে হয় ওয়াই ওয়ান প্লাস এক্স কে ফিক্স রেখে ওয়াই ওয়ান কে করলে হয়ে যাচ্ছে ওয়াই টু, ওই পক্ষে দাঁড়াবে দেখো মাইনাস সাইন কে করলে হয় কজ এলএন এক্স, আর নিচে দেখো আবার একটা এক্স চলে আসবে চেইন রুলে, আর এখানে আবার মাইনাস
বি সাইন ln x ডিভাইডেড বাই আবার x চলে আসবে চেইন রুলে। তুমি আবার x দ্বারা ওই পক্ষে গুণ করে দাও, দ্যাট মিনস দাঁড়াবে এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু। আর একটু লক্ষ্য করে দেখো, তুমি যদি মাইনাসটা কমন নাও, a cos ln x প্লাস b sin ln x, এটাই কি আমাদের y ছিল না? অর্থাৎ এই পক্ষে মাইনাস y আছে, সব এক পক্ষে নিলেই দেখো আমাদের প্রমাণ মিলে গেছে, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান আর প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। দেখো সিম্পল না? জাস্ট এই প্রসিজার ফলো করে আগাবা, যে স্টেপগুলোর কথা ভাইয়া বলছি, অটোমেটিক প্রুফটা এসে মিলবে। ক্লিয়ার? চলো সামনে যাই। দেখো তো এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সিমিলার ওয়েতে না, সেকেন্ড ডেরিভেটিভ অবধি যেতে হবে। তাহলে একবার আগে ডেরিভেটিভ করে দিই, কি হবে, 1/m সামনে আসবে, এর পাওয়ার 1 কমে যাবে, বাট 1 কমাইলে দেখো কেমন একটা অবস্থা হবে, এত -1 খুবই জটিল একটা আকার দাঁড়াবে। আমি কি করি, ওই -1টাকে নিচে একটা y আকারে রাখি, ইনভার্স পাওয়ার নিচে আছে, দেন y কে আবার চেইন রুলে ডেরিভেটিভ করলে কিন্তু y1, এটা অনেকে মিস করে যাবে, বুঝছো? আবার পরেরটায় দেখো -1/m সামনে আসলো, পাওয়ার আরো 1 কমবে, মাইনাস এত, মানে হচ্ছে এত ডিভাইড বাই y, আর চেইন রুলে আবার আসবে y1, এত ইকুয়ালস টু টোয়াইস x কে ডেরিভেটিভ করলে 2 চলে আসতেছে। দেন দেখো তোমার ফ্র্যাকশন চলে আসলো, কিন্তু নিচে my কমন আকারে কিন্তু আসবে, সেই my তুমি ওই পক্ষে গুণ করে দাও। দ্যাট মিনস আমরা লিখতে পারি y টু দি পাওয়ার 1/m মাইনাস y টু দি পাওয়ার -1/m, এত এর সাথে আছে আমাদের y1, আর ওই পক্ষে হয়ে যাবে টোয়াইস my। এখন দেখো এই যে মাঝখানে মাইনাস, এইটার কারণেই আমরা আমাদের গিভেন রাশিটা আনতে পারতেছি না। আসলে আগে এই টাইপের ম্যাথ না করলে এই স্টেপটা ধরা একটু মুশকিল, আমাকে বর্গ করতে হবে বোথ সাইডে। কেন, দেখো আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে আমি একটা অনুসিদ্ধান্ত ইউজ করতে পারবো, কোনটা বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বলো কার কার মনে পড়তেছে? তাহলে এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। এই পুরোটার সাথে কিন্তু আমাদের y1 স্কোয়ার আছে, আর ওই পক্ষে 4m স্কোয়ার y স্কোয়ার আছে, রাইট? এবার দেখো আমরা এতটুকুকে লিখতে পারি আমাদের গিভেন রাশি 2x, তার উপরে হোল স্কোয়ার, দ্যাট ইজ 4x স্কোয়ার, মাইনাস এই দুটো গুণ হয়ে 1 হয়ে গেল, দ্যাট ইজ শুধু 4, ইন্টু আছে y1 স্কোয়ার ইকুয়ালস টু ওই পক্ষে 4m স্কোয়ার y স্কোয়ার। বোথ সাইড থেকে কিন্তু 4 কেটে দেওয়া যায়, তাহলে দাঁড়াবে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 স্কোয়ার, আর ওই পক্ষে m স্কোয়ার y স্কোয়ার। আমরা কেবল y1 এ আসছি, তাহলে আরো একবার ডেরিভেটিভ করতে হবে, চলো করে দিই। তাহলে x স্কোয়ার মাইনাস 1 ফিক্সড, এখানে হবে টোয়াইস y1 চেইন রুলে y2, আর যদি তুমি এটাকেই করো তাহলে হবে টোয়াইস x ইন্টু y1 স্কোয়ার, মাঝখানে কিন্তু প্লাস ছিল, আর ওই পক্ষে দাঁড়াবে টোয়াইস y ইন্টু y1 ইন্টু m স্কোয়ার ছিল। এবার তুমি বোথ সাইড থেকে দেখো টোয়াইস y1 বাদ দিতে পারো, তাইলেই তোমার প্রমাণ মিলে গেছে, x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এখান থেকে xy1, আর এটা এই পক্ষে আনলে কিন্তু মাইনাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0 হয়ে যাবে। দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রুফ চলে আসছে। ক্লিয়ার? চলো সামনে যাই। সিমিলারলি দেখো এই ম্যাথটাতেও আমরা অ্যাপ্রোচ করি, একবার ডেরিভেটিভ করলে কি হবে বলতো, মাইনাস 1/√1 অফ 1 মাইনাস এটার উপরে হোল স্কোয়ার, দ্যাট ইজ y স্কোয়ার বাই বি স্কোয়ার। এতটুকুই কিন্তু শেষ না, দেন y বাই বি এর ডেরিভেটিভ কিন্তু 1/b, দেন আবার y এর ডেরিভেটিভ হচ্ছে y1। বুঝছো, ধাপে ধাপে কিন্তু করতে হবে। আর ওই পক্ষে এই যে পাওয়ারে n ছিল, ওটাকে আমরা সামনেই বিবেচনা করতে পারি, nটা সামনে আছে, দেন ln সামথিং মানে কি, 1/ওই সামথিং, দ্যাট ইজ x বাই n, দেন x বাই n এর ডেরিভেটিভ কিন্তু আবার 1/n। বলো কে কে বুঝলাম? তাহলে এখানে আমাদের এই n আর এই n কিন্তু কেটে যাচ্ছে, এবং এই পক্ষে x বাই n কে আমরা ডিরেক্ট লিখতে পারি n/x। ওই পক্ষটা একটু সাজায় লিখি, দেখো নিচে কিন্তু লসাগু নিলে এমন থাকে, আর একটা বিও ছিল, তাহলে এই যে নিচের বি স্কোয়ার, সেটা রুট হয়ে বি হয়ে যাবে, সেই বি আর এই বি কিন্তু কেটে যাবে, আর এই পক্ষে আছে n/x। তাহলে আমরা এটাকে একবারে লিখতে পারি মাইনাস y1 ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বিবি কেটে গেছে, আর ওই পক্ষে আছে হচ্ছে n/x। দেন এখন আর গুণন করে বর্গ করে দিব। আর গুণন কেন, কারণ ফ্র্যাকশন রাখবো না, আর বর্গ কেন, কারণ রুটও রাখবো না। এবার যদি তুমি আরো একবার ডেরিভেটিভ করো, বি স্কোয়ারকে করলে তো শূন্য, দ্যাট মিনস n স্কোয়ার ইন্টু মাইনাস টোয়াইস ওয়াই, দেন আরো একবার চেইন রুলে আসবে y1, আর ওই পক্ষে আসতেছে এক্স স্কোয়ারকে করলে টোয়াইস এক্স ইন্টু y1 স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ারকে ফিক্স রাখলে টোয়াইস y1 ইন্টু হচ্ছে y2। এবার জাস্ট একটু কাটাকাটি করো, বোথ সাইড থেকে তুমি টোয়াইস y1 বাদ দিয়ে দাও, তাহলেই দেখো চলে আসতেছে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1, আর এটাকে যদি এই পক্ষে আনো, মাইনাস ছিল, এই পক্ষে আনলে কিন্তু প্লাস হয়ে যাবে n স্কোয়ার y ইকুয়ালস টু 0। খুবই সিম্পল, জাস্ট ওই ধাপে ধাপে কিছু ট্রিকি ক্যালকুলেশন কিন্তু আছে, ওগুলা ভালো মতো যেন আমরা করি, ডেরিভেটিভ করার সময় বারবার যেন চেইন রুলটা ঠিক মতো অ্যাপ্লাই করি, সেখানে লক্ষ্য রাখতে হবে। চলো পরের ম্যাথটায় যাই। তাহলে y1 ইকুয়ালস টু আসবে ই টু দি পাওয়ার ax কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার ax ই চেইন রুলে এটা সামনে আসবে ইনটু cos bx, প্লাস ই টু দি পাওয়ার ax কে ফিক্স রেখে cos কে করলে কিন্তু মাইনাস sin bx, আর চেইন রুলে বিটাও সামনে আসবে। এখন একটু লক্ষ্য করো, এখানে a বাদ দিয়ে বাকি অংশটুকু কি আমার y চলে আসছে না? তো আমি লিখতে পারি y1 ইকুয়ালস টু কিন্তু a ইনটু y মাইনাস b ইনটু ই টু দি পাওয়ার ax sin bx।
রাইট? চলো আরেকবার ডেরিভেটিভ করি। তাহলে y1 কে করে দিলে হয়ে যাবে y2, ওই পক্ষে a এর মতো, y কে করলে 1, দেন চেইন রুলে হয়ে যাবে y1। আবার এখানে চেইন রুল পড়বে, মাইনাস e টু দি পাওয়ার ax টা করলে এটা সামনে আসবে a ইনটু b e টু দি পাওয়ার ax sin bx। তুমি sin কে করলে হয়ে যাবে কি cos, দ্যাট মিন্স মাইনাস b স্কয়ার e টু দি পাওয়ার ax cos b। দেখো তো, তুমি যদি একটু সরল করার ট্রাই করো তাহলে কি লেখা যায়, y2 ইকুয়ালস টু a y1, দেন এটাকে লেখা যায় মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। আর তুমি যদি একটু এই লাইনটা লক্ষ্য করো তাহলে দেখো তো কি লেখা যায়, যে আমাদের ওয়াই ওয়ান মাইনাস এ ওয়াই, সেটা সমান কিন্তু মাইনাস বি ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স। এখানে ওইটাই আছে, জাস্ট একটা এও গুণ আকারে আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, প্লাস এ ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই, না একটা এ গুণ আকারে আছে উভয় পক্ষে, তাই ভাই একটা এ গুণ করে দিছি। তাইলেই দেখো আমাদের কাজ হয়ে যাচ্ছে, ওয়াই টু ইকুয়ালস টু ওই পক্ষে টোয়াইস এ ওয়াই ওয়ান, আর তুমি যদি মাইনাসটা কমন নাও তাইলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। সব এক পক্ষে নিয়ে আসলে ওয়াই টু মাইনাস টোয়াইস এ ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এত ইকুয়ালস টু কিন্তু জিরো। আমাদের কাঙ্ক্ষিত প্রুফ মিলে গেছে, এখানে আর কি ভুল আছে বুঝছো, এটা হবে মাইনাস টোয়াইস এ ওয়াই ওয়ান। তাহলে এখানে কিন্তু আগের লাইন থেকে একটা রিপ্লেসমেন্ট করতে হয়েছে, এটা কিন্তু ধরতে পারতে হবে। বুঝছি, চলো সামনে যাই। আচ্ছা দেখো, এখানে আমাদের ওয়াই ইকুয়ালস টু একটা রাশি দেওয়া আছে, যেখান থেকে আমাদেরকে ওয়াই টু প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এখন তুমি যদি স্ট্রেট অ্যাওয়ে এটা ডেরিভেটিভ নির্ণয় করা শুরু করো, একটু ভেবে দেখো তো কত কমপ্লেক্স হবে। চেইন রুল পড়বে, সেই চেইন রুলের মধ্যে আবার ইউ বাই ভি পড়বে। তো আমরা আগে এটাকে একটু সরল করার চেষ্টা করি। কজ এক্স থাকলো, দেন নিচে তোমার sec x প্লাস tan x আছে না, তুমি sec x মাইনাস tan x দ্বারা উপরে নিচে গুণ করে দাও। তাহলে কি হবে দেখো, নিচে a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা দ্যাট ইজ sec স্কোয়ার x মাইনাস হচ্ছে tan স্কোয়ার x, আর উপরে কিন্তু sec x মাইনাস tan x। এটাতে লাভ কি হলো ভাই, আমার sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x মানে কিন্তু 1। দ্যাট মিন্স রাশিটা দেখো কত সিম্পল হয়ে গেল, cos x ইন্টু ln sec x মাইনাস tan x। মানে অতটা সিম্পল হয় না, বাট অ্যাটলিস্ট ওই ফ্র্যাকশনটা থাকে না, 1 বাই সামথিং থাকে না। এবার চলো আমরা ডেরিভেটিভ নির্ণয় করি, যে y1 ইকুয়ালস টু দাঁড়াবে cos কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ইনটু ln এই সামথিংটা ফিক্স থাকবে। আর তুমি যদি cos কে ফিক্স রাখো, ln সামথিং মানে কি 1 বাই ওই সামথিং, দ্যাট মিন্স এত। আবার চেইন রুলে এইটার ডেরিভেটিভ sec x রে করলে কত হবে, sec x tan x, দেন মাইনাস tan x কে করলে কিন্তু আবার sec স্কয়ার x। দেখো এখানে sec x কমন নিলে কিন্তু হর আর লব কাটাকাটি চলে যাবে, কারণ উপরে তাইলে tan x মাইনাস sec x আসবে, কাটাকাটির পরে জাস্ট একটা মাইনাস 1 থাকবে। তাহলে আমরা লিখতে পারতেছি y1 ইকুয়ালস টু মাইনাস সাইন x ইন্টু ln sec x মাইনাস tan x, আর এক্ষেত্রেও কাটাকাটির পরে হয়ে যাচ্ছে cos x ইন্টু sec x ইন্টু একটা মাইনাস 1, cos আর sec কাটাকাটি হয়ে যাবে, মাইনাস মাইনাসে কত প্লাস 1 হয়ে যাবে। ডাজেন্ট ম্যাটার, আমরা পরের লাইনে যখন আবার ডেরিভেটিভ করব, দেখো সাইন কে ফিক্স রাখলে মাইনাস সাইন x ইন্টু এটাকে করলে আবার সেই 1 বাই ওই সামথিং, তার ডেরিভেটিভ কিন্তু আবার sec x tan x মাইনাস sec স্কোয়ার x। বুঝতে পারি কিনা? দেন তুমি সাইন কে ডেরিভেটিভ করো, দ্যাট ইজ cos চলে আসবে, সামনের মাইনাসটাই আসছে, ইন্টু lnটা ফিক্স রাখলাম sec x মাইনাস tan x। আর এতটুকু তো আমাদের প্লাস 1ই হয়ে গেছিল, 1 কে ডেরিভেটিভ করলে তো এমনিও 0, এটা আসতেছে না। তো এখান থেকে দেখো আবার কাটাকাটি যাবে উপরে নিচে, তো এখানে পুরো অংশ থেকে একটা sec x কমন আসবে এবং মাইনাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, sec x মানে কি 1 বাই cos, sin বাই cos মানে কিন্তু tan x হয়ে যাবে। আর এই তো আমাদের y2 আছেই। আর একটু লক্ষ্য করে দেখো তো, এখানে মাইনাসের পরে এই যে বাকি অংশটা, এটা কি হুবহু আমাদের y না? সেটা কিন্তু y। ওই যে দেখো ওরা যেটা চাচ্ছিল অটোমেটিক চলে আসছে, y2 প্লাস y সমান কিন্তু tan x। দেখছো অটোমেটিক এটার ভ্যালু tan x চলে আসলো। ক্লিয়ার? তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি তোমরা ধরতে পারছো এই ম্যাথগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, বুঝছো? এটার সলিউশন কিন্তু ভাইয়া অলরেডি সিকিউরেট 23-24 যে ম্যাথমেটিক্যাল পোর্শনের সলিউশন 23-24 সেশনে, সেখানে ভাইয়া করাই দিছে। সো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেল সিমিলার ওয়েতেই। নিজের আগে ট্রাই করো, না পারলে ওখান থেকে সলিউশনটা দেখতে পারো। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।